দর্শক, যুক্তরাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালির জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন মসজিদে ইফতার ও নামাজ পড়ার জন্য ভিন্ন ভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভার্জিনিয়ার কোনো কোনো মসজিদে ড্রাইভ থ্রু ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আবার কোথাও মুসল্লিদের শরীরের তাপমাত্রা ও রেজিস্ট্রেশন দেখে মসজিদে নামাজ পড়তে ঢুকতে দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তাহিদুল ইসলাম। গাড়ির এই দীর্ঘ লাইন ইফতার নেয়ার জন্য দার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টার মুসলিম অ্যাসোসিয়েশন অব ভার্জিনিয়ার পক্ষ থেকে ইফতার বিতরণ করা হচ্ছে। এই ইসলামিক কমিউনিটি সেন্টারটি প্রতিদিন নানা ধর্মবর্ণের মানুষের মাঝে প্রায় 600 প্যাকেট ইফতার বিতরণ করে। আর এই ইফতার যারা নেন তারা বলছিলেন, করোনা মহামারীর এই সময়ে এমন উদ্যোগ যেমন নিরাপদ তেমনি তার নানাভাবে তাদের সাহায্য করছে। It's good for all people. I pray everybody is happy for that. For sure. It's very kind of the mosque to offer this service. It provides like a really delicious food and snack for us during iftar time, and we appreciate it. Yeah, thank you so much for help for food. God bless us. Thank you for offering the drive-through iftar. I think it's wonderful in lieu of being able to gather as a community. I came here for the food donation. They want to give it to for Muslim people for Ramadan month. ঘরে তৈরি করা গরম গরম এসব খাবার মানুষের হাতে পৌঁছে দিতে অনেক স্বেচ্ছাসেবক কাজ করেন, আর তাদের মধ্যে তরুণরাই বেশি। তাদেরই একজন এন্ড্রু ইমো। উচ্চ মাধ্যমিকে পড়া 17 বছর বয়সী এই অমুসলিম তরুণ সহ অন্যরা বলছিলেন, কমিউনিটির সেবা করতেই তারা এখানে এসেছেন। I am not a Muslim. I help around the mosque to try to help the community and like hand out the meals to people who need it. It's a month of basically giving back, and we're fasting all day, so we're kind of trying to give back to the community. You also encourage to feed people. সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভার্জিনিয়ার 20% মানুষ প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যান। তাই দার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টার মুসলিম অ্যাসোসিয়েশন অব ভার্জিনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর মানুষের মাঝে 20,000 প্যাকেট ইফতার বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। আর এর জন্য যে অর্থের প্রয়োজন তা তারা দাতাদের কাছ থেকেই পাচ্ছেন। We know that this pandemic has hit a lot of families hard, and according to the latest stats, almost 20% of Virginians go to bed hungry. So we wanted to make sure that none of our neighbors, none of our fellow citizens, none of our fellow residents go to sleep hungry. According to state guidelines, we cannot do more than 50 people in the mosque. So as of right now, we're open for prayers only, and for that many people to accommodate them is kind of difficult. So that's why we do the drive-through and make it simple. নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে নামাজ পড়ার জন্য মসজিদের বাইরে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা ঘাসের উপরে নিজের জায়নামাজে দূরত্ব বজায় রেখে নামাজ পড়েন। তবে অল ডালাস এরিয়া মুসলিম সোসাইটি বা অ্যাডামস সেন্টার নামাজ পড়ার জন্য নিয়েছে ভিন্ন পদ্ধতি। এখানকার নিয়মিত মুসল্লিদের দেওয়া হয়েছে একটি বারকোড। তারা যখন নামাজ পড়তে আসেন তখন তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে ওই বারকোড দেখে তাদের মসজিদে ঢুকতে দেওয়া হয়। In case an emergency or covert exposure to anybody, we need to alert everybody. এরপর সিডিসি নির্ধারিত দূরত্ব বজায় রেখে মুসল্লিরা নিজেদের জায়নামাজে মাস্ক পরে নামাজ আদায় করেন। মুসল্লিদের নিরাপত্তার জন্য যেমন নিরাপত্তা রক্ষী রয়েছে, ঠিক তেমনি অনেক স্বেচ্ছাসেবকও রয়েছেন। তারা মুসল্লিদের ইফতার পরিবেশন থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় কাজগুলো করে থাকেন, আর তারা তা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। They can't get food at home, and since of COVID, some people have lost their jobs. So we come here to help the people that unfortunately can't feed themselves at home. Be safe and still do Taraweeh, have our iftars, and just all come together as a community while still being safe and making sure no one really gets sick. নামাজ পড়ে আসার পর আমরা সবাইকে ডিনার সার্ভ করি, আমরা সবাই একসাথে বসে খাই।
যেটা হয় আমাদের ভিতরে একটা বন্ডিং ক্রিয়েট হয়। People will come after Maghrib, they will take the box, either they take home, if they want to take home, they can sit in the car or they can sit here in pavilion. অ্যাডামস সেন্টারে ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে মসজিদের বাইরে। খোলা এই জায়গাটিতে বসে মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে হালকা ইফতার ও রাতের খাবার খান বা খাবার নিয়ে বাসায় চলে যান। মুসল্লিরা বলছিলেন পবিত্র মাহে রমজানে তারা মহান সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে মুক্তি এবং বিশ্ব মানবতার কল্যাণে প্রার্থনা করছেন। We're looking for Allah subhanahu wa ta'ala. Please listen to us and accept us our prayer and forgive all of us. So we ask Allah subhanahu wa ta'ala to accept our prayers and take out this COVID from us. Alhamdulillah, enjoying eating iftar together. Inshallah, I wish and I hope this pandemic is over soon. খুব মিস করি যে লাস্ট ইয়ার আমরা কোভিডের জন্য আসতে পারি নাই মসজিদে, তো আজকে অনেক দিন পর আসলাম, কোভিড শুরু হওয়ার পর আজকে ফার্স্ট আসলাম, এসে খুবই ভালো লাগছে। কর্তৃপক্ষ জানিয়েছে বেশিরভাগ মুসল্লি করোনার টিকা পাওয়ায় তারা এই ব্যবস্থা নিয়েছেন এবং মুসল্লিরাও এই ব্যবস্থায় আগ্রহী ছিলেন। কালেকটিভলি আমরা 8,000 লোকের মতো ভ্যাকসিন দিয়ে দিয়েছি। তো ভাবলাম আরও কমিউনিটি, আরও কাউন্টির যে রিসোর্সগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের কমিউনিটি অনেকেই ভ্যাকসিন নিয়েছে। আপনি জানেন আমাদের এবার 25 থেকে 35,000 লোক নামাজ পড়ে আমাদের এখানে একটা সাধারণ বছর। বাট এবছর যেহেতু কোভিডের কারণে আমরা 20% ক্যাপাসিটি চালাচ্ছি, যেহেতু ক্যাপাসিটি কমিয়ে আনা হয়েছে বাট লোকজন সেফটি মেজারগুলো মানতে ছিল, সেই কারণে আমরা ভাবলাম যে আমরা ফিজিক্যালি করি, কারণ অনেক লোকজনই যেহেতু একজন আর দেখতে পারতেছে না, মেন্টাল প্রেশার ছিল তাদের উপরে। করোনা মহামারীর এই সময়ে সব নিয়মকানুন মেনে যারা মসজিদে নামাজ পড়তে এসেছেন তারা আশা করছেন আগামী বছর করোনা মহামারীর প্রাদুর্ভাব কমে যাবে। আবারও আনন্দ উৎসবের মধ্য দিয়ে তারা পালন করবেন পবিত্র মাহে রমজান। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্র দিনে দিনে বৈচিত্র্যময় দেশে পরিণত হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে 2045 সালের মধ্যে আমেরিকায় শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সংখ্যা জনসংখ্যার 50%-ও কম হবে। এখানকার বাচ্চাদের জন্য নানা জাতির মানুষের মতো বৈচিত্র্যপূর্ণ বই প্রকাশ করার জন্য নানামুখী চাপ রয়েছে। ভিওএর ডোরা মেকুয়ারের প্রতিবেদন অনুসারে বিশেষজ্ঞরা বলছেন যে ভবিষ্যতে বয়স্ক আমেরিকানদের সাফল্যের হার বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। অনেক আমেরিকান বাচ্চাই এমন সব বই পড়ে বড় হয় যেসব বইয়ের চরিত্রগুলি ঠিক তাদের মতো না, ঠিক যেমন ক্রিস্টা অ্যারনসনের ক্ষেত্রে হয়েছিল। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমি দেখতে পাচ্ছি যে আমার মতো অনেকেই বাচ্চাদের প্রতিনিধিত্ব করছে এবং এটা আমাকে বাচ্চাদের জন্য কাজ করতে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। পাশাপাশি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি যে বাচ্চারা ভিন দেশে নিজেদেরকে আর আগন্তুক মনে করবে না। আর এটাই অ্যারনসনের diversebookfinder.org প্রতিষ্ঠা করার অন্যতম কারণ। শিশুরা যখন তাদের পাঠ্য বইয়ের বিভিন্ন চরিত্রে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, এটি তাদের একটা ভালো লাগার জন্ম দেয়। শিশুরা বুঝতে পারে যে তারাও এই সমাজে আর সবার মতো এবং গুরুত্বপূর্ণ একজন, যা তাদের নিজস্ব পরিচয় সম্পর্কে ইতিবাচক অনুভূতি জাগাতে সাহায্য করে। ডাইভার্স বুক ফাইন্ডার গ্রন্থাগারিকদের এবং সাধারণ মানুষকে শিশুদের জন্য প্রয়োজনীয় বই খুঁজে পেতে সহায়তা করে। জেসন হোমার ম্যাসাচুসেটসের একটি বর্ণগতভাবে বৈচিত্র্যময় অঞ্চলে একটি গ্রন্থাগার ব্যবস্থা পরিচালনা করেন। তিনি চান তরুণ পাঠকরা যখন একটা বই হাতে নেয় তখন যাতে নিজেদের চেহারাটা সেই বইয়ে খুঁজে পায়। আমরা চাই বইগুলো হোক মানুষের জন্য এক একটা খোলা জানালা আর আয়নার মতো। আমরা চাই শিশুরা বইগুলোতে নিজেকে দেখতে পাবে এবং তারা অন্য সংস্কৃতির নানা দিক দেখে অনেক কিছু শিখতে পারে। ফিলিপ নেইল ক্যানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের চিলড্রেন্স লিটারেচার প্রোগ্রামের ডিরেক্টর। বাচ্চাদের সবার পাঠ্য বইতে তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখতে হবে। তাদের শেখাতে হবে গল্পগুলো তাদের জীবন থেকে নেয়া এবং তারাও অনেক গুরুত্বপূর্ণ। বইয়ের চরিত্রগুলো তাদের গল্প শোনাবে, তাদের জীবন ইতিহাস শেখাবে। তাদের স্বীকৃতি না দেওয়াটা এক ধরনের আধ্যাত্মিক ক্ষয়। বিশেষজ্ঞরা বলছেন যে বাচ্চাদের বইয়ে বৈচিত্র্যের অভাব কেবল প্রান্তিক গোষ্ঠীর বাচ্চাদের নয়, সমস্ত তরুণ পাঠকদের জন্যই ক্ষতিকর।
এটি সংখ্যাগরিষ্ঠ বা সাদা বাচ্চাদের চিন্তার বিকাশকে বাধাগ্রস্ত করে, কারণ এটি তাদের মাথায় ঢুকে যায় যে তারাই এই মহাবিশ্বের কেন্দ্র। এটি তাদের শেখায় যে কেবল তাদের জীবনের গল্পগুলোই গুরুত্বপূর্ণ, এবং এটি তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের একটি মিথ্যা অনুভূতি জাগিয়ে তোলে, যা বর্ণবাদের ধারণাকে উস্কে দেয়। শিশুরা ক্রমবর্ধমান বৈচিত্র্যময় বিশ্বে বড় হওয়ার সাথে সাথে যে কোনো বিভাজনকে সরিয়ে দিতে সক্ষম হওয়া তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। এটি এমন একটি পেশা যাকে কাজে লাগাতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে, শিখতে হবে। যারা আমার থেকে আলাদা বর্ণের অথবা সংস্কৃতির, তাদের সাথে আমি কিভাবে যোগাযোগ করব? আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সাফল্য একই সাথে আমাদের সমাজের সাফল্যের অংশ, যা ভবিষ্যতে সুন্দর একটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার অর্থ পাঠ্য বইয়ের চরিত্রগুলি শিশুদের খেলার চাইতেও বেশি কিছু। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। দর্শক, এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। পরিবেশন করছেন আনিস আহমেদ এবং সাবরিনা চৌধুরী। সাবরিনা, আজও যথারীতি আমরা ইংলিশ গ্রামারের একটি বহুল প্রচলিত বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কোন বিষয় সেটা? আসলে একটি বিষয় নয়, দুটি বিষয়ে একসঙ্গে আজকে আমরা আলোচনা করব, কিন্তু এদের একটির সঙ্গে আরেকটির কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আচ্ছা, দুটি বিষয়। আবার আপনি বলছেন যে এদের মধ্যে যে বিষয়টি সেটি হচ্ছে সম্পর্কিত। হ্যাঁ, পরস্পর সম্পর্কিত। তাহলে কোনগুলো সেটা? হ্যাঁ, একটি হচ্ছে কন্ট্রাকশনস আর অপরটি হচ্ছে অ্যাপস্ট্রফি। আচ্ছা, অ্যাপোস্ট্রফির কথা কিন্তু আমি শুনেছি, কিন্তু কন্ট্রাকশনসটা ঠিক বুঝলাম না। আসলে কন্ট্রাকশনস মানে হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, আর ইংলিশ গ্রামারে কোনো শব্দ বা ফ্রেজকে সংক্ষিপ্ত করার অর্থে এই কন্ট্রাকশন শব্দটি ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরেও কিন্তু আরেকটু বুঝিয়ে বলতে হবে, কারণ আমার এখনো কনফিউশন হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। ইংলিশ গ্রামার বিষয়ে সব রকমের কনফিউশন দূর করার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান। তবে প্রথমেই এখন শোনা যাক যথারীতি কাভি এবং লুসিয়া কি বলছে। And today's episode is all about contractions. Contractions are ways to shorten words and phrases. For example, I am can be contracted to I'm. And you can't talk about contractions without mentioning apostrophes. Ah, yes. I still can never get those right. আচ্ছা সাবরিনা, এখানে তাহলে কাভি এই কন্ট্রাকশনসের কি সংজ্ঞা দিচ্ছে? হ্যাঁ, কাভি সেই একই কথা বললো আপনি যে একটু আগে বললেন, যে কন্ট্রাকশনস হচ্ছে কোনো শব্দ বা ফ্রেজকে সংক্ষিপ্ত করা। আচ্ছা, কাভি কিন্তু কন্ট্রাকশনসের এক্সাম্পলও দিয়েছে। হ্যাঁ, এখানে কাভি বললো যে আই অ্যাম হয়ে যায় আই অ্যাপোস্ট্রফি এম, মানে হ্যাঁ ওইরকম। হ্যাঁ, আর তখনই কিন্তু লুসিয়া আমাদের একটা কথা মনে করিয়ে দিল যে অ্যাপস্ট্রফি বাদ দিলে কন্ট্রাকশনস নিয়ে আসলে কথা বলা যায় না, কারণ কন্ট্রাকশনস হলেই অ্যাপস্ট্রফি আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। যে আমি যেটা লক্ষ্য করলাম যে সংক্ষিপ্ত এই ফ্রেজ মানে আই এম এর আই এবং এম এর মাঝখানে অ্যাপোস্ট্রফি বসেছে। আরেকটা মজার কথা কি জানো, ওই যে লুসিয়া যখন বলল and you can't talk about contractions without mentioning apostrophe, সেই বাক্যটা খেয়াল করেছো তো? হ্যাঁ, সেটাও আমি লক্ষ্য করেছি। এখানে লুসিয়া যখন বলল ক্যান্ট, তখন তো মনে হয় সেটা হচ্ছে ক্যান নট এর কন্ট্রাকশন, এবং যে ক্যান এবং টি এর মাঝখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছে। বাহ, বেশ সাবরিনা, বোঝা যাচ্ছে যে এই বিষয়টা তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। এবার শোনা যাক অ্যাপোস্ট্রফি সম্পর্কে
লুসিয়া আরও কি বলছে। An apostrophe is a punctuation mark. One use of the apostrophe is to make contractions. এখানে একটা বিষয় লক্ষ্য করো সাবরিনা, যে অ্যাপস্ট্রফি হচ্ছে এক ধরনের পাংচুয়েশন মার্ক, বা যাকে আমরা বাংলায় বলি জ্যোতি চিহ্ন। তো এই অ্যাপস্ট্রফি একটা ব্যবহার হচ্ছে, অ্যাপস্ট্রফির অনেকগুলো ব্যবহার আছে, একটা ব্যবহার হচ্ছে কন্ট্রাকশন করা। আচ্ছা, হ্যাঁ, মানে তার মানে কন্ট্রাকশনের সময় যেটি শব্দ বা ফ্রেজের মাঝখানে বসানো হয় সেটাকেই বলা হচ্ছে। তবে তারপরে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, তোমার কি প্রশ্ন? হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে লুসিয়া বলল অ্যাপোস্ট্রফির একটা ব্যবহার হচ্ছে সংক্ষিপ্ত করা, তো তার মানে কি অ্যাপোস্ট্রফির আরো অন্য কোনো ব্যবহার আছে? বাহ, চমৎকার প্রশ্ন করেছো তুমি, এবং আমিও একটু আগে বলছিলাম যে অ্যাপোস্ট্রফির একটা ব্যবহার আমরা লক্ষ্য করেছি কন্ট্রাকশনের ক্ষেত্রে। তবে এই অ্যাপোস্ট্রফি অনেক সময় পজেসিভ নাউন কিংবা প্রোনাউনের সঙ্গে অর্থাৎ কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাতেও ব্যবহার করা হয়। যেমন ধরো যদি বলি সাবরিনাস গ্রামার বুক বা জনস বাইসাইকেল বা এলিজাবেথ সেরিমোনিয়াল ড্রেস, তাহলে এখানে লক্ষ্য করো যে অ্যাপস্ট্রফি দিয়ে আবার এস ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপস্ট্রফির অন্য ব্যবহার। হ্যাঁ, এরকম বাক্য তো আমরা শিখেছি। হ্যাঁ, তবে আজ আমরা মূলত নজর দিচ্ছি অ্যাপস্ট্রফির ব্যবহার কন্ট্রাকশনের ক্ষেত্রে। শোনা যাক তাহলে এ নিয়ে আরও কিছু কথা। Most contractions are a combination of a pronoun and a verb. The apostrophe replaces the letter or letters that have been dropped. এখানে একটা লক্ষ্য করার বিষয়, যে কথাটা কাভেও আমাদের একটু আগে বলল, যে কন্ট্রাকশনস হচ্ছে প্রোনাউন এবং ভার্ব এই দুটোকে মিলিয়ে। আরও একটা কথা বলেছে সে, যে অক্ষর বা যেসব অক্ষর এখানে উজ্জ রয়েছে তার বদলে তার জায়গায় অ্যাপস্ট্রফি বসাতে হয়, এবং এই প্রসঙ্গে সে কতগুলো উদাহরণ দিয়েছে। আমরা এখন সাবরিনার কাছে শুনবো সেই উদাহরণগুলো হচ্ছে ডু নট, ডোন্ট, ক্যান নট, can't, it is, it's, she is, she's, let us, let's, she will, she'll, they are, they're. এবার শোনা যাক এই কন্ট্রাকশন সম্পর্কে লুসিয়া আরও কি বলছে। Contractions are difficult. Even native speakers confuse contracted pronouns with possessive pronouns. For example, the contraction it's, it is, sounds exactly like the possessive pronoun its. The same confusion applies to the following words. এখানে তো লুসিয়া আমাদের পরিষ্কার মনে করিয়ে দিচ্ছে যে কন্ট্রাকশনস নিয়ে একটু ঝামেলা আছে, মানে এটা একটু কিন্তু কঠিন ব্যাপার। এমনকি ইংরেজি ভাষাভাষী যারা, তাদের জন্যেও এটি একটু কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। তো তারাও আর কি কন্ট্রাক্টেড প্রোনাউন্স এর সঙ্গে পসেসিভ প্রোনাউনকে অনেক সময় গুলিয়ে ফেলে। হ্যাঁ, কারণ এটা উচ্চারণের কারণেই মূলত এই গুলিয়ে ফেলাটা। যেমন এই প্রসঙ্গে লুসিয়া আমাদের বলল যে কন্ট্রাক্টেড প্রোনাউন অর্থাৎ ইটস, যেটা ইট ইজ থেকে ইটস হলো, তার মতোই শোনায় কিন্তু পজেসিভ প্রোনাউন ইটস, ITS, আর আগেটা ছিল IT অ্যাপস্ট্রফি এস। হ্যাঁ, আর কাভে আরও কিছু শব্দ কিন্তু তুলে ধরেছিল যেখানে কনফিউশন রয়েছে। যেমন দে আর, এর কন্ট্রাকশন অর্থাৎ দে অ্যাপোস্ট্রফি RE, তার মানে হচ্ছে তারা আছে। হ্যাঁ, আর পসেসিভ প্রোনাউন দেয়ার, THEIR, তার মানে হচ্ছে তাদের। তো এই দুটোর মধ্যে তো কনফিউশন হবারই কথা।
হ্যাঁ, কনফিউশন হতে পারে আরও একটি শব্দগুচ্ছে, যেমন হু ইজ, এটাকে যদি কন্ট্রাকশনে আনা হয় তাহলে এটা হচ্ছে হুজ। হ্যাঁ, তাহলে তো বেশ অ্যাপস্ট্রফি এস হুজ। হ্যাঁ, কে অর্থে, হু ইজ মানে কে অর্থে, কিন্তু আবার কার অর্থে অর্থাৎ পজেসিভ প্রোনাউনে হয়ে যায় ওটা হুজ। এই হুজ আর হুজ এর মধ্যে এত সূক্ষ্ম পার্থক্য যেটা কনফিউশন হওয়ারই কথা। হ্যাঁ, তাহলে তো বেশ ঝামেলাই আছে মনে হচ্ছে। তা আছে অবশ্য। আর সেজন্যই লুসিয়া এখন আমাদের বলছে, Here's another tip. If you are unsure about using a contraction, you can just skip it. In fact, we don't use contractions in formal writing. What about speaking? Contractions in conversation are fine. Most native speakers can't help using them. We use contractions all the time, even on this show. That's good to know. হ্যাঁ, লুসিয়া বলছে যে কন্ট্রাকশনস ব্যবহার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে সেটা বাদ দেওয়াই দরকার। হ্যাঁ, এবং কাভে আমাদের আরেকটা কথা মনে করিয়ে দিল যে এই কন্ট্রাকশনসের ব্যবহার সাধারণত খুব ফর্মাল কিংবা আনুষ্ঠানিক ইংরেজিতে কিন্তু হয় না। হ্যাঁ, তবে কথা বলার সময় আমরা কন্ট্রাকশনস ব্যবহার করতেই পারি, কারণ সংক্ষেপে বলা যেতে পারে আর কি এই কন্ট্রাকশনস ব্যবহার করে। বিশেষত যাদের মাতৃভাষা ইংরেজি তারা তো প্রায়ই এভাবে ব্যবহার করে থাকেন, কন্ট্রাকশনস ব্যবহার করে কথা বলে থাকেন ইংরেজিতে। হ্যাঁ, আর লক্ষ্য করেছে সাবরিনা যে অনুষ্ঠানের শেষের দিকে এসে লুসিয়া কিন্তু ব্যবহার করলো আরেকটা কন্ট্রাক্টেড সেন্টেন্স। হ্যাঁ, লুসিয়া বলল যে দ্যাটস গুড টু নো। হ্যাঁ, এর মানে হচ্ছে এটা জেনে ভালোই হলো। দর্শক, এই ছিল আজকের আমেরিকান আওয়ার। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর ইংরেজি শেখার সঠিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে। সে প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.